ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা 2টা সপ্তাহ বাদ গেছে আমাদের। এটা আসলে অনেকে অপেক্ষা করে থাকেন এই পার্টিকুলার বইটার যে এইটা আমি জানতাম না, কিন্তু অনেকেই খুব সিরিয়াসলি এটা ফলো করেন। তার কারণ হচ্ছে এই সমস্ত জিনিসগুলো থেকে আমাদের মুসলিম ফ্যামিলিতেও কিছু সমস্যা হচ্ছে এখন। আমাকে ডক্টর মঞ্জুরুল্লাহি বলছেন যে আমরা যেন এখানে সেমিনার টাইপেরই করি ফ্যামিলি সমস্যা নিয়ে মেইনলি, কারণ অনেক মুসলিম ফ্যামিলি নাকি ভেঙে যাওয়ার মুখে আর কি। এটা ওনাদের কাছে কাউন্সিলিংয়ের জন্য আসে বা জিজ্ঞেস করে। তো সেসবের পিছনে একটা ইম্প্যাটাস হচ্ছে ফেমিনিজম, যেটা ওয়েস্টার্ন ফেমিনিজম একটা অলবিট হিজাবি নেকাবি ফর্মে এনরোড করছে ইসলামের ভিতরে। এটা একটা মারাত্মক জিনিস আর কি, যেটা আমরা বারবার এখানে বলি। তো এটা নিয়ে সবাই চিন্তিত, স্কলাররাও চিন্তিত। এই জন্য এই বইটার পড়া বা এইটা বেশ কী বলবো, মানে বেশ ইন্টারেস্টের সাথে অনেকে নিচ্ছেন, যারা হালাকে আসতে পারেন না তারা, বা মেয়েরাও আছেন এর ভিতর অনেক। তো আমরা আজকে যেটা পড়বো ওটা বায়াস এট ওয়ার্ক। বায়াস এট ওয়ার্ক মানে কাজে কর্মক্ষেত্রে মানে এটা সমান না বা একটা বায়াস আছে, সেটা নিয়ে পড়বো আমরা। এখানে প্রথম যে কোটেশনটা আমরা পড়বো সেটা হচ্ছে বাট নাথিংস গোয়িং টু হ্যাপেন, নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন, মানে নাথিংস লিখছেন উনি অ্যাপোস্ট্রফি দিয়ে, going to happen until we clear away some of the misconception about the sexes at work and start again from the basis and biases. একটা বলতেছেন বেসিস আর বায়াসেস অফ সেক্স ডিফারেন্সেস, মানে এটা যে আলাদা হবে, কর্মক্ষেত্রে যে দুইজন দুইভাবে বিহেভ করবে, কর্মক্ষেত্রে যে আলাদা হবে, সেইটা আমাদের মাথাটা ঠিক না করলে আমাদের কাছে মনে হবে সব কিছুতে অবিচার। আমরা অবিচার দেখবো সব কিছুতে, বুঝছেন না ব্যাপারটা? তো আবার পড়ি প্যারাগ্রাফটা। বাট নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন আনটিল উই ক্লিয়ার অ্যাওয়ে সাম অফ দ্য মিসকনসেপশনস অ্যাবাউট দ্য সেক্সেস এট ওয়ার্ক। লিঙ্গ, বিভিন্ন লিঙ্গের মানুষের যে কাজে যে আছে সেটা সম্বন্ধে আমাদের মিসকনসেপশন আমরা এই করবো। অ্যান্ড স্টার্ট এগেইন ফ্রম দ্য বেসিস অফ সেক্স ডিফারেন্সেস, মানে মূল ভিত্তিতে আমরা যে না যতক্ষণ গেছি ততক্ষণ কোনো কিছু কাজে আসবে না। আচ্ছা, ফার্স্ট, মেনি ওমেন ডু নট সি দেয়ার রিটায়ারমেন্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ পেইড ওয়ার্ক অ্যাজ এ ডিজাস্টার। মানে বলতেছেন যে কোথায় কোথায় এইটা আসতেছে, ডিফারেন্সটা আসতেছে। ওয়াল স্ট্রিট জার্নাল থেকে এটা বলতেছেন, এইটাই এখনকার যে কথাগুলো ওয়াল স্ট্রিট জার্নাল থেকে বলতেছেন। One spoke of female careers being sabotaged by motherhood, মানে ফিমেল ক্যারিয়ারটাকে সাবোটাজ করে মাতৃত্ব, এটা নিয়ে তারা লেখালেখি করছিল। ওয়াল স্ট্রিট জার্নাল আপনারা জানেন, খুব নাম করা একটা তো পত্রিকা। ডেমনস্ট্রেটিং ইন এ ফিউ ওয়ার্ডস সেভারাল মিসকনসেপশনস, অল্প কিছু কথার ভিতরে অনেক অনেক মিসকনসেপশন বাইর হয়ে আসছে। এক নম্বর হলো কি, মেনি ওমেন ডু নট সি দেয়ার রিটায়ারমেন্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ পেইড ওয়ার্ক অ্যাজ এ ডিজাস্টার। হোম অ্যান্ড ফ্যামিলি আর ফুলফিলিং অ্যান্ড রিওয়ার্ডিং অকুপেশন। অনেক মহিলাই পেইড চাকরির দুনিয়ার থেকে রিটায়ারমেন্টটাকে ডিজাস্টার হিসাবে নেন না, বরং বাসায় যদি সময় দিতে পারেন বা বাসায় যদি করতে পারেন, সেটাকে তারা খুব ফুলফিলিং মনে করেন বা আত্মতৃপ্তির জিনিস মনে করেন। জাস্ট ফর এক্সাম্পল, আমার ওয়াইফের কথা আমি বলি। আমার ওয়াইফ হ্যাজ এ ব্রিলিয়েন্ট ক্যারিয়ার, মানে এই সেন্সে যে পড়াশোনা সে খুব ভালো ছিল, এবং মাঝখানে গভর্নমেন্ট করছিল কি, শিক্ষায় যেহেতু খুব স্লো, প্রমোশনটা স্লো, তারা করলো কি, ওই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ার ব্যাপারে একটা পাবলিক সার্ভিস কমিশন থেকে একটা আলাদা পরীক্ষা নিল, মেধা পরীক্ষা, যে এইবার মেধায় আমরা টাইম স্কেলে না গিয়ে মেধায় যারা যেতে পারবে তারা অ্যাক্সিলারেটেড প্রমোশন পাবে, যেখানে আমার ওয়াইফ পাইলো এবং সে অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গেল ওয়ে বিফোর আদার্স আর কি। কিন্তু সেজন বসে গেল ঘরে, এটাতে পরপরই বসে গেছে, মানে এটা আনন্দমোহন কলেজে সে হয়তো, আমি জানি না, আমার ঠিক মনে নেই, হয়তো বছরখানেক চাকরি করছে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে, অ্যান্ড সি কুইট। এবং একদিনের জন্য কখনো রিলিজিয়াস কারণে ছিল শিল্পী, একদিনের জন্য তারা কোনো দিন মিস করতে শুনি না যে আমি
আগে কতই ছিলাম বা কোনো, বরং এটা অনেক বেশি সে ভালো আছে এবং শান্তিতে আছে। এটা হয়তো তার একটা রিলিজিয়াস কারণ আছে। রিলিজিয়াস কারণ ছাড়াও যদি ছেলে মেয়ে হাজব্যান্ড ওয়াইফের মানে মানে পুরো ফ্যামিলিটার প্রতি শান্তি থাকে ফ্যামিলিতে, বা ফ্যামিলির প্রতি ফিলিং থাকে, পরকীয়া না থাকে, বা হাজব্যান্ডের সাথে যদি বড় কোনো ডিফারেন্স না থাকে, তাহলে কিন্তু এটা জেনারেলিও ফুলফিলিং হবে। এই কথাটাই বলতেছেন, একটা ফাইন্ডিং বলতেছেন আর কি এটা। ফর মেনি ফার্স্ট মেনি ওমেন ডু নট সি দেয়ার রিটায়ারমেন্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ পেইড ওয়ার্ক। এই মানে পয়সা পাওয়া দুনিয়ার কাজের থেকে রিটায়ারমেন্টটাকে অ্যাজ এ ডিজাস্টার। হোম অ্যান্ড ফ্যামিলি আর ফুলফিলিং অ্যান্ড রিওয়ার্ডিং অকুপেশন। বাড়ি এবং ফ্যামিলি ফুলফিলিং এবং রিওয়ার্ডিং অকুপেশন। আমি তো ওই যে শামীম হাসানের বউয়ের সাথে তার এক কলিগের দেখা হয়েছে ওই যে কিসে কটকায় সুন্দরবনে। সে তো বিশ্বাসই করতে পারে না যে তার কলিগ আর কি, মানে সিটি সেলে কলিগ ছিল, মানে 2বার 3বার করে সে নেকআপ ছিল। তো তারপরে যখন দেখা হয়েছে, তো তার পয়েন্ট অফ ভিউ থেকে সে চিন্তা করছে এই মেয়েটার তো এই তো শেষ হয়ে গেল, বাগে খাইলো। আর এর পয়েন্ট অফ ভিউ থেকে বুঝছেন না ব্যাপারটা, মানে এটা এটা মানে অনেক ফুলফিলিং হইতে পারে মেয়েদের ব্যাপারে। সেকেন্ডলি, মাদারহুড ইজ এ ক্যারিয়ার ইন ইট সেলফ। খুব বড় একটা কথা বলছেন কিন্তু, পয়সা থাকার না থাকে, এটা কিন্তু ইন ইট সেলফ একটা ক্যারিয়ার। যেভাবে দেখবেন যে যারা যেসব রত্ন গর্বাটর্বা বলে না, এগুলো যদিও এগুলো সব দুনিয়াবি সেন্সেই বলে, কিন্তু আসলে কিন্তু যে কোনো বড় সন্তানের পেছনে মায়ের একটা রোল আছে। আপনি আহমদ বিন হাম্বলের লাইফ পড়েন, আপনি ইমাম বুখারীর লাইফ পড়েন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4জন মহিলা সবচেয়ে বেশি মর্যাদা বলছেন তাদের কথা ধরেন, প্রত্যেকে কিন্তু গ্রেট মাদার ছিলেন। এবং এটা ক্যারিয়ার ইন ইট সেলফ কথাটা মানে হচ্ছে এইটাই একটা মিশন, আসলে এইটাই একটা ক্যারিয়ার, এইটাই আপনার একটা মানে করার জিনিস, বুঝছেন না, বিল্ড করার জিনিস। ক্যারিয়ার বিল্ডিং বলি না আমরা, বা ক্যারিয়ার সে যা সিঁড়িতে উপরে ওঠা, এটা ইট সেলফ একটা জিনিস। তাই বলে আমি বলতেছি না যে যারা মেয়ারা মানে পোলাপানের পিছনে লাইগে থেকে জিপিএ 5 পাইতে ওই কথা বলতেছি না। মানুষ বানানো বলতে শুধু জিপিএ 5 মিন করে না, মানুষ বানানো বলতে অনেক কিছু মিন করে। তো এটা তো অস্বীকার কোনো উপায় নেই, এবং এটা ইসলাম অ্যাকনোলেজ করে, এবং আপনার তাকায় দেখলেই দেখবেন। মানে ওই আহমদ বিন হাম্বলের লাইফটাই যে মোহাম্মদ শরীফের একটা আছে না, 4জন ইমামের, ওয়ালাইকুম সালাম, একটা লেকচার আছে, আপনাদের কার কাছে না থাকলে আমার কাছে নিতে পারেন, বা এমনিও আছে। তো ওইখানে দেখবেন যে মানে কীভাবে মা তাকে প্যাম্পার করছেন টু বিকাম হোয়াট হি বিকেম আর কি। তো এটা আসলে তো বলতেছে মাদারহুড ইজ এ ক্যারিয়ার ইন ইট সেলফ অ্যাজ এনি সিঙ্গেল প্যারেন্ট জার্নালিস্ট উইল সুন ফাইন্ড আউট। আচ্ছা, অ্যান্ড ফাইনালি even the most reluctant mothers holding their newborn baby find the notion that they have been somehow sabotaged simply does not arise. যে কোনো মা মানে যারা রিলাক্টেন্ট মানে যারা মানে খুব বেশি ভালো মা না বা কতই না, তারাও একটা বাচ্চাকে ধরে যে ভাল লাগা, সেটার থেকে বুঝবেন যে মাতৃত্ব কিছুকে সাবোটাজ করে না। এটা ইন ইটসেলফ একটা সম্মানের জিনিস, একটা আনন্দের জিনিস, একটা একটা অ্যাচিভমেন্ট আর কি, সোজা কথা। এই জন্য দেখবেন যে এই যুগেও, আজকের এই যুগেও মানে বাংলাদেশে এবং বাইরে যাদের বাচ্চা হচ্ছে না, তারা কি প্রাণান্তকর চেষ্টা করে যান যে একটা বাচ্চা যেন হয়। আমারই একটু কাজিন আছেন, উনি উনি আমাদের 1 বছর বড়। 12 বছর পরে তার 2জন ডাক্তার, হাজব্যান্ড ওয়াইফ 2জন ডাক্তার, 12 বছর পরে আল্লাহ তাদেরকে একটা দিচ্ছেন, এবং তারা নো স্টোন আনটার্ন, মানে যত রকমের ট্রিটমেন্ট পাগলের মতো সব কিছু করে শেষে 12 বছর পরে আল্লাহ তাদেরকে একটা বাচ্চা দিচ্ছেন। এই যুগেও, এই ফেমিনিস্ট যুগেও বা এই কর্মক্ষেত্রে মানে ক্যারিয়ারের যুগেও কিন্তু আলটিমেটলি একটা মহিলার তার মানে ফেমিনিটির আলটিমেট অ্যাচিভমেন্ট হচ্ছে মা হওয়া। এটা এখনও আছে এবং থাকবে ইনশাল্লাহ ইটার্নাল টাইমে পর্যন্ত আর মানে কিয়ামত পর্যন্ত আর কি। আচ্ছা, ইফ দেয়ার ইজ এনি কোয়েশ্চেন অফ সাবোটাজ, ইট ইজ ওমেন হু সাবোটাজ দেয়ার ওন সেলফ এস্টিম। সাবোটাজের যদি প্রশ্ন আসে ক্যারিয়ার সাবোটাজ করার বা ইসের, তাহলে আসলে সাবোটাজটা ক্যারিয়ারে হয় না। যেটা একজন মহিলা তার সেলফ এস্টিম, তার যে নিজস্ব আত্মবিশ্বাস যাতে থাকার কথা, আত্মমর্যাদা যেখানে থাকার কথা ছিল, সেই জিনিসটাকে সে নিজে সাবোটাজ করে, অন্য জিনিসকে প্রাধান্য দিয়ে করে, সেটা বলতেছেন আর কি। টু অফেন দে হ্যাভ ডিফাইন্ড ক্যারিয়ার সাকসেস অ্যান্ড অ্যাচিভমেন্ট ইন মেল টার্মস। যখনই তারা পুরুষের টার্মসে সাকসেস এবং ক্যারিয়ারের কে ডিফাইন করতে যাবে, তখনই তারা আসলে নিজেদের আত্মমর্যাদা এবং ওইটাকে সাবোটাজ করবে। অ্যান্ড সেট অফ
ইন সিলভিয়া হিউলেটস ওয়ার্ড, মানে একজনের নাম বলতেছেন, তার কথায় তারা কী করতে যায়, টু ক্লোন দ্য মেল কম্পিটিটিভ মডেল, তারা ক্লোন করতে চান, মানে ওই নকল করতে চান মেল কম্পিটিটিভ মডেল, পুরুষদের ভিতরে যে কম্পিটিটিভ মডেল থাকে সেটাকে ক্লোন করতে চান বা সেটাকে নকল করতে চান। দ্যাট মেল মডেল ইনভলভস এ রিলেটিভ ডিগ্রি অফ অবসেশন, ইগোসেন্ট্রিসিটি, রুথলেসনেস, এ রিলেটিভ সাসপেনশন অফ সোশ্যাল অ্যান্ড পার্সোনাল ভ্যালুস। মেল মডেলটা কী করে, মেল মডেলটা কী সেটা বলতেছেন। এই মেল মডেলটা করতে গিয়ে তারা নিজেদের আত্মমর্যাদা বা সম্মানকে নষ্ট করেন। সেই মেল মডেলটা কী, সেই মেল মডেলটা কী করতে হয়, অবসেশন থাকতে হয়, মানে আমাকে এইখানে যাইতেই হবে, এটা হইতে হবে, এমডি হইতে হবে, জেনারেল হইতে হবে, বা এটা যাই হোক যেটা হোক। ইগোসেন্ট্রিসিটি, নিজের ইগো, আত্মগরিমা বা আপনি জানেন ইগো ব্যাপারটাই একটা মেল ব্যাপার অনেকটা আর কি বলতে গেলে। রুথলেসনেস, সেটা করতে গিয়া যে কোনো, আপনি তীরন্দাজ বলে একটা বই ছিল, আমি ভুলে গেছি, শঙ্কর বা বিমল মিত্র দুজনের একজনের, দুজনে এক রকমের লেখে না, এরা এক রকমের লিখতো আমাদের আগের যুগের কথা। তো তীরন্দাজ কথাটাই ছিল যে ক্যারিয়ারে তারাই সাকসেসফুল হবে যারা টার্গেটটাকে, বুলসাইটাকে হিট করার জন্য আশেপাশে যার কাঁধে দরকার তার কাঁধে পা দিয়ে উঠবে। মানে সাকসেসের রাস্তাই হচ্ছে অন্যের কাঁধে পা দিয়ে উঠতে হবে, মানে কর্পোরেট সাকসেস এবং ক্যারিয়ার সাকসেসের ব্যাপারটা মেল ওয়ার্ল্ডে কিন্তু এই জিনিসগুলো বলতেছেন আর কি এখানে। রুথলেসনেস মানে নির্মমভাবে সেই করবে। রিলেটিভ সাসপেনশন অফ সোশ্যাল অ্যান্ড পার্সোনাল ভ্যালুজ, মানে সোশ্যাল এবং পার্সোনাল ভ্যালুজগুলোকে সাসপেন্ডেড করে রাখবে, মানে এইগুলোকে এক সাইডে সরায় রাখবে, টু গো আপ, উপরে যাওয়ার জন্য। টু উইচ দ্য ফিমেল ব্রেন ইজ সিম্পলি নট অ্যাটিউন্ড, এবং এইটাতে একটা ফিমেল ব্রেন অ্যাটিউন্ড না, টিউনিং নাই। একটা ফিমেল ব্রেন এই কাজগুলো করতে পারবে না, ন্যাচারালি করতে পারবে না। যখনই নেচারের বাইরে গিয়ে করবে তখনই সে তার নিজের আত্মমর্যাদা নষ্ট করবে। এই কথা হলো এই কথার, এই আমরা এখন যা পড়তেছি এটা সারমর্ম। টু সাকসিড অন মেল টার্মস, পুরুষদের টার্মে সাকসিড করার জন্য, সাকসেসফুল হওয়ার জন্য, বাই মেল মেথডস অলসো মেক সাকসেসফুল মাদারহুড অ্যান ইম্পসিবিলিটি। আর এটা যখন করতে যাবে, মেল টার্মে সাকসেস করতে গিয়ে মেল মেথড যখন ফলো করবে, মাদারহুড তখন একটা ইম্পসিবল জিনিস হয়ে যাবে, বুঝছেন না, মাতৃত্ব আর থাকবে না সেখানে। দেয়ার সিম্পলি আর নট এনাফ আওয়ার্স ইন দ্য ডে, মানে দিন তো সবারই 24 ঘন্টায় হয়, বুঝছেন না। তো আপনি যদি 12 ঘন্টা কাটায় আসেন ক্যারিয়ারে, তো মাদারহুডের জন্য বলতেছে যে দিনের ক্যারিয়ারটা তো ফিক্সড, নট এনাফ আওয়ার্স ইন দ্য ডে, অত সময় নাই যে আপনি দুইটাকেই মানে পারফেক্ট করবেন। দেয়ার সিম্পলি আর নট এনাফ আওয়ার্স ইন দ্য ডে। তারপরে বলতেছেন আর একটু পরে, সো টুডেজ ওমেন টু অফেন ফাইন্ড হার সেলফ ইন এ ক্যারিয়ার কম্পিটিশন। সো আজকের মেয়েরা ক্যারিয়ার কম্পিটিশনে পাইতেছে নিজেদের, টু উইচ শি ইজ পার্সোনালি অ্যান্ড বায়োলজিক্যালি ডিসইনক্লাইন্ড। তার পার্সোনালিটি যেটা আছে সেটাও না, বায়োলজিও তার ওটার জন্য ফিট না, ডিসইনক্লাইন্ড মানে ইনক্লাইন্ড না, ওটার বিপরীত জিনিস। অ্যান্ড ইজ ফার্দার বার্ডেন বাই এ সেন্স অফ গিল্ট অ্যান্ড ফেইলিওর অ্যাজ এ ওমেন। আর তার ভিতরে সবসময় একটা গিল্ট থাকবে, আর ফেইলিওর অ্যাজ এ ওমেন, মা হিসাবে, মেয়ে হিসাবে সে যে ফেল করলো, এই গিল্টি ফিলটা তার তাড়ায় বাড়াবে। এ ক্যারিয়ারিস্ট অ্যান্ড এ মাদার, মানে সব কিছুতেই সে ফেলিওর, মানে গিল্টি তার কিসে আসবে, সে কিসে, ফেলিওর অ্যাজ এ ওমেন, এ ক্যারিয়ারিস্ট অ্যান্ড দ্য মাদার, সব কিছুতে কিছু কিছু হবে, পুরাটা কোনটাই হবে না, এবং প্রত্যেকটার জন্য গিল্ট থাকবে। যখন বাসার জন্য বেশি সময় দিবে, বাচ্চা অসুখ হয়েছে, এটা হয়েছে, ওটা হচ্ছে, ন্যাচারালি আল্লাহ প্রদত্ত একটা ইনস্টিংক্ট থেকে দিবে, তখন সে চিন্তা করবে যে আমি তো অফিসে এনাফ দিলাম না। অফিসে যখন দিবে তখন চিন্তা করবে বাসায় এনাফ দিলাম না। এটাই বলতে চাই, মানে গিল্ট থাকবে এবং ফেলিওর থাকবে, সবকটা ক্ষেত্রেই থাকবে। অথচ তাকে যদি তার নেচার মতো থাকতে দেওয়া হয়তো, তাহলে সে একটা অন্তত ভালো করে করতো, বুঝছেন না। এটা কিন্তু মুসলমান, মানে আমাদের এই সার্কেলে কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে। যে মঞ্জুর ভাই যেটা বলছেন যে অনেক বিয়ে, অনেক ফ্যামিলি ভেঙে যাচ্ছে, এগুলো সিরিয়াস ব্যাপার। কিন্তু তার সাথে কাউন্সেলিং করছেন, তাকে করছেন, পরে উনি আমার কাছে SMS আসে এখন, উনি বলতেছেন যে অক্টোবর মাসে পারলে 2-3টা সেমিনার অ্যারেঞ্জ করতে, এরকম মানে গ্রুপ ওয়াইজ, হাজব্যান্ড ওয়াইফ নিয়ে আইসা তাদের উদ্দেশ্যে তাদের যা বলার আছে সেটা শোনা, এবং তাদের যেখানে ডিফারেন্সটা হচ্ছে সেটাকে করা। আচ্ছা, এরপরে বলতেছেন, আমি স্কিপ করে গেলাম, এটুকু পড়ছি, এখন আবার এখানে চলে যাচ্ছে। আপনার মনে করেন না যে পুরো বই পড়তেছি, মানে কারো কাছে বোরিং মনে হতে পারে। আচ্ছা, there is a telling statistics that divorce is
2.5 times more likely for female scientists than it is for male scientists. একজন মহিলা সায়েন্টিস্টের জন্য 2.5 টাইমস মোর লাইকলি ডিভোর্স হওয়াটা দেন একজন মেল সায়েন্টিস্ট। তার মানে কি, মানে সায়েন্টিস্ট হিসেবে যে ক্যারিয়ারে যাচ্ছে সেইখানে কিন্তু একটা ছেলের সমস্যা হচ্ছে না, কিন্তু একজন মহিলার সমস্যা হচ্ছে। এই যে বললাম, সে সবকটাতেই গিলটি ফিলিং করবে, মানে সবকটাতেই ফিল করবে যে আমি পুরোপুরি দেই নেই, এবং সবকটাতে সে ফেলিয়ার মনে করবে নিজের আর কি। আচ্ছা, তাইলে ডিভোর্সও দেখেন ওই ওই চান্সে বেশি। এবং আমরা তো ডিভোর্সের কথা না তোলাই ভালো এখন, যে এইদিকে যাচ্ছে, মানে ইভেন ইসলামিক সার্কেলগুলোর কথা আমি বলতেছি, বাইরেগুলো ছেড়ে দিলাম। এরপরে বলতেছেন ওমেন আর নেচার্স বেস্ট পার্সোনাল ম্যানেজার, টু অফেন দে সিম টু হ্যাভ টু সেট আপ দেয়ার ওন বিজনেস ইন অর্ডার টু গেট দ্য জব। They are also naturally better organizers in any job involving attention to detail and good memory. আচ্ছা, এখানে যেটা বলতেছেন যে স্টোর থেকে শুরু করে আপনি অনেক জায়গায় দেখবেন যে তারা হচ্ছেন বেটার ম্যানেজার, ম্যানেজারিয়াল লেভেলটা বেশি। কোন সেন্সে বলতেছেন? ফ্যামিলি কিন্তু একটা ম্যানেজমেন্টের ব্যাপার, আপনি খেয়াল করেন। ফ্যামিলি কিন্তু মায়াপিক, মানে ধরেন একজন পুরুষ যখন কাজ করতেছে, কথার কথা, সে একটা অফিসে শামীম হাসান টাওয়ার দেখে, টাওয়ারের বাইরে কিছু নিয়ে সে কনসার্ন না, বুঝছেন না? কেউ কিছু বলতে আসলে তো শোনায় দিবে দুই কথা, এটা আমার ব্যাপার নয়, এখানে গিয়ে বলো, হ্যাঁ। কিন্তু একজন মহিলার ব্যাপারটাই কিন্তু হচ্ছে ম্যানেজমেন্ট। আপনি এত খেয়াল করেন না বা দেখেন না তাকে, সকাল থেকে যে জাস্ট ঘরের গৃহবধূ সে, কিন্তু তার ব্যাপারটাই কিন্তু একটা ম্যানেজমেন্ট। কামের মানুষ ম্যানেজমেন্ট, বাজেট ম্যানেজমেন্ট, বিল ম্যানেজমেন্ট, বাচ্চা কাচ্চা স্কুলে পাঠানো ম্যানেজমেন্ট, স্বাস্থ্যসেবা ম্যানেজমেন্ট, মানে যা আসলে কিন্তু একটা ম্যানেজমেন্ট জব। এটা সংসারটাই একটা ম্যানেজমেন্ট জব, যেটা কিন্তু বাপরা ম্যানেজ করে না, বাপরা শুধু প্রোভাইড করে। প্রোভাইডার ম্যানেজ দুটো আলাদা জিনিস। বাপের কথা হবে যে পয়সা দিচ্ছি, তো আবার কি দেখবেন, মানে একটা বাপ হয়তো দেখবেন ফ্যামিলিতে, বড় একটা ফ্যামিলিতে ঘ্যান ঘ্যান শুনতে চায় না আসলে, মানে পয়সা দিয়ে দিচ্ছি বাস, এখন কেমনে পারো ম্যানেজ করো। ম্যানেজ কিন্তু করে মা, এবং তারা ন্যাচারাল ম্যানেজার, বিকজ তারা একটা পার্সোনাল বলছেন, পার্সোনাল ইএল, পার্সোনাল যেটা মানে মানে মানুষ এইচআর, যেটা এইচআর জিনিসটা তারা বেটার করতে পারে, বিকজ তার নেচারটাই হচ্ছে এইচআর, বুঝছেন তো, মানে ফ্যামিলির ভিতরে। এই কথাটাই বলতেছেন যে তারা পার্সোনাল ম্যানেজার্স, টু অফেন দে সিম টু হ্যাভ টু সেট আপ দেয়ার ওন বিজনেস ইন অর্ডার টু গেট দ্য জব। অনেক সময় তারা নিজেরাই ছোট্ট একটা বিজনেস খুলে দেবে। এটা কিন্তু দেখবেন এখনও আছে, তখনও ছিল, যে ঘরে ঘরে দেখবেন। আমাদের ধরেন আমাদের যে আপা, যার কাছ থেকে আমরা খাবার নিতাম আগে, উনি কী করছেন, উনি জবে না গিয়ে জবটাকে ঘরে নিয়ে আসছেন। আমরা খাবার নিতাম না, সি আর্নস এ গুড কিন্তু লিভিং, আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ তাকে যে সেইটা দিছেন। উনি সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, ওনার অ্যাপার্টমেন্টটা ওনার বাড়ি, কিন্তু হাজব্যান্ডকে এড করার জন্য উনি খাবার সাপ্লাই দিচ্ছেন। এই জিনিসটা ঘরে নিয়ে আসছেন, নিজের একটা বিজনেস খুলছেন, যেখানে ম্যানেজারিয়াল ব্যাপার স্যাপার আছে। যাই হোক, এটা বললেন, আমরা আর একটু স্কিপ করি, সামনে যাই। Men tend to be more analytic, extracting the essential from the circumstantial detail. Women take in larger picture. Women are concerned with the context, then are forever trying to context. Men are forever trying to ignore it for sake of something they can extract from it. আচ্ছা, মানে মেয়েরা কনসিকুয়েন্স, সার্কামস্ট্যান্স, পরিবেশ, কনটেক্সট এগুলো নিয়ে বেশি চিন্তিত। ছেলেরা এগুলো নিয়ে চিন্তিত না। ছেলেরা হচ্ছে জাস্ট কী এক্সট্র্যাক্ট করতে পারবে এখান থেকে, কি, যেটা আমি আগে বললাম যে আপনার পয়সা দিছি তো আর কি, কথার কথা। এটা উল্টা সাইডটা বললাম আমি, রেসপন্সিবিলিটি সাইডটা বললাম। আবার পাওয়ার দিকটাও কিন্তু ছেলেরা পাইতেছে, এটাই মেইন জিনিস। কই থেকে পাইতেছে, কী পরিণতির থেকে আসতেছে, এটা নিয়ে কোনো একটা চিন্তিত না। কিন্তু একজন মহিলা চিন্তা করবে যে, ধরেন ফর এক্সাম্পল একটা কাজের মানুষ এসে বললো যে আজকে আমার বাচ্চাটার অসুখ, একটা ছেলে চট করে বলবে হয়তো সো হোয়াট, তোমার তো পয়সা দিয়ে চাকরি করবা। একজন মহিলা চিন্তা করবে যে এই বাচ্চারে অসুখ রেখেছে, যদি এখানে কাজ করে সে ফুল হার্টেড তো করবেই না, হয়তো আমার এই চাকরিটাই ছেড়ে দেবে, অথবা আমার সাথে তো একটা ওয়ার্কিং রিলেশনই আর থাকবে না, বুঝছেন না ব্যাপারটা? এই যে এই জিনিসটা বলতেছে, একটা ছেলে চাবে তোমার পয়সা দিয়েছি কাজ করো, তোমার বাচ্চার অসুখ আমার শুনে কী লাভ, আমি শুনতে চাই না। একজন মহিলা চিন্তা করবে, কনটেক্সটটা চিন্তা করবে, কনসিকুয়েন্স চিন্তা করবে, যে আমি যদি একে এইভাবে কাজ করাই, প্রথমত তার মনটা পাবো না বা ফুল কাজটা পাবো না, দ্বিতীয়ত তার সাথে আমার একটা ওয়ার্কিং রিলেশন থাকবে না, অ্যান্ড সো অন আর কি। চিন্তার ব্যাপার আছে, কিন্তু এটা নেচার থেকে আসতেছে। এটা যে কারোর দোষ গুণ আমি সেটা বলতেছি না, কিন্তু এই নেচারটাকে ডিনাই করা বা এটাকে অস্বীকার করা হচ্ছে মানে প্রকৃতির এগেনস্টে যাওয়া, বা আল্লাহ যে সুন্নাহ দিয়েছেন তার এগেনস্টে যাওয়া।
তো এরপরে বলতেছেন মেন কনসেন্ট্রেট মোর ইন্টেন্টলি অন এ ন্যারোয়ার রেঞ্জ অফ আইটেমস, দে আর কেপেবল অফ ইগনোরিং ডিস্ট্রাকশনস বিকজ which their full sensory faculties expended on the work in hand, they are deaf and blind to them. এই কথা তারা মানে আমরা আগে বলছিলাম যে একটা যেটা কথাটা আমরা আগে বলছিলাম সেটা কাজের ব্যাপারে বলতেছেন ওনারা। আমরা বলছিলাম যে এই রুমে যদি একটা ছেলেকে ঢুকান আপনি ফর 30 সেকেন্ডস বাইর করে নিয়ে যান, একটা মেয়েকে ঢুকান 30 সেকেন্ডস বাইর করে নিয়ে যান, একই এইজের সব কিছু সমান তাদের ধরেন, মহিলাকে জিজ্ঞেস করেন তুমি কী দেখছো, সে 30টা আইটেম বললে একজন ছেলে 10টা আইটেম বলতে পারবে। আগেই বলছিলাম আমরা কথাটা। কিন্তু ওই মহিলা 30টা আইটেম জাস্ট ওভারঅল বলতে পারবে, কিন্তু এই ছেলেটা 10টা আইটেম বলবে কিন্তু অনেক ডিটেলসে বলতে পারবে। এই জিনিসটাই আরেকভাবে বলতেছেন এইখানে। কথা সেটাই যে তারা করবে, মেন কনসেন্ট্রেট মোর ইন্টেন্টলি অন এ ন্যারোয়ার রেঞ্জ অফ আইটেমস, এই হচ্ছে কথা, এটাই বলতেছেন। তারপরে বলতেছেন যে ওয়ান রিসার্চার কনক্লুডেড দ্যাট দেয়ার ইজ এ লাইফলং মেল প্রিডিসপোজিশন টুয়ার্ডস প্রবলেম হুইচ ক্যান বি অ্যানালাইজড অ্যান্ড কম্পার্টমেন্টালাইজড। মানে কম্পার্টমেন্টালাইজ মানে ন্যারো ইসে অ্যানালাইজ করতে পারবে, এইটাতে তারা ভালো। মোদ্দা কথা যেটা হচ্ছে ন্যারো ইসে। এই জন্য দেখবেন যে টিএইচডি জিনিসগুলো অ্যাকচুয়ালি কী, যদিও আজকাল পিএইচডি মিনিং হারাই ফেলছে, এটা জাস্ট একটা কী বলবো, একটা লকআপ যেটাকে আমরা বলি। আপনি আজকাল পিএইচডি করে কোনো সম্পর্ক নাই আপনার কাজের সাথে, এরকম একটা জিনিসের উপরে আপনার লাগায় নিয়ে আসলেন। মোস্ট অফ দ্য পিএইচডি লাইক দ্যাট আর কি। যে মামুনের কাছে শুনেন খুব সুন্দর সুন্দর গল্প বলবে যে ওদের গভর্নমেন্ট থেকে যারা স্কলারশিপ নিয়ে বাইরে যায়, সে জীবনে ওইটার পাশে দাঁড়িয়ে যায় না, সে সায়েন্সের না, সে আর্টসের স্টুডেন্ট, সে হয়তো একটা মানে ওই টাউন প্ল্যানিং বা ওই মার্কা জিনিসের একটা কিছু করতে জাপান চলে গেছে, বিকজ সে ওই পজিশনে আসে বা এসে আসে, যাই হোক ওইটা না। তো আমি বলছি যে এমনি রিয়েল যে রিসার্চগুলো ওগুলো আসলে কী, রিসার্চ যত উপরের দিকে যাবেন তত আপনার ন্যারো হচ্ছে কিন্তু জিনিসটা, ঠিক না? আমরা যে আমাদের লাইনে যারা পিএইচডি করছে বা রিসার্চ করছে তারা কি মানে আপনারা তো জানেন জিনিসটা, ইনজেক্টর বলে, নজল বলে একটা জিনিস, যে কোনো ইঞ্জিনে স্প্রে করে, ওই নজলের টিপটা নিয়ে পিএইচডি করছে, যেটা পুরা মেরিন ইঞ্জিনিয়ারিং ফিল্ডের হয়তো মানে 10 কোটি ভাগের 1 ভাগও হবে না একজন নজলের টিপ, এত বড় মেরিন প্ল্যান্টটা, কিন্তু ওইটা নিয়ে পিএইচডি করছে। তার মানে কি যত ফাইনাল বা যত গভীরে যাবেন আপনার এটা কিন্তু ন্যারো হবে, আপনার ছোটো জিনিস নিয়ে অনেক সময় কাটাবেন আর। যাই হোক এটা তো আমরা এমনি জানি, আগের থেকে জানি। এরপরে বলতেছেন একটা জায়গায় গিয়ে বলতেছেন এ woman values a professional compliment for its own sake, whereas with men praise is only valuable if it can be parlayed into promotion or a pay rise. একটা মহিলা অ্যাপ্রিসিয়েশনটাকে এমনি পছন্দ করে, তার কাজটার মূল্যায়ন। ধরেন বাসায় আপনার তরকারিটা মজা হয়েছে আপনি বললেন একদিন, বা আউট অফ দ্য ওয়ে, সাধারণত আপনি আপনার বউরে প্রেস করেন না, এটা সামনে করাটা অনেক সময় না, কিন্তু একদিন আর পারলেন না ধরে রাখতে, করেই ফেললেন আর কি প্রেস, মানে ভালো একটা খাওয়া, ভালো একটা কিছুতে সে খুব নেয় এটাকেই খুব মনে করে। কিন্তু একটা ছেলের কাছে অ্যাপ্রিসিয়েশন প্রমোশনের টার্মসে অথবা পে রাইজের না আসলে এটার কোনো মিনিং নেই আর কি, বুঝছেন? সে একটা জিনিস চায়, একটা রেকগনিশন চায়, একটা অ্যাডভার্টাইজমেন্ট চায়, মানুষ জানুক চায়, বা একটা মেটেরিয়াল বেনিফিট চায়। এটা সত্যি কথা, মানে শো মি সাম মানি আর কি, সোজা কথা, এটার পেছনে যেটা আছে। আচ্ছা, এটা আল্লাহ নেচারে দিয়ে দিচ্ছেন, কিছু করার নেই, বুঝছেন না ব্যাপারটা? যেটা আমরা আগেও বলছি যে এটা রেসিপ্রোকেশনের ব্যাপারেও তাদের আসে, তারা কারোর প্রতি কৃতজ্ঞতা জানাইতে গেলে একটা মেটেরিয়াল জিনিস দিয়ে জানাবে অলওয়েজ, কিন্তু এক মহিলারা সেটা চায় না বা সেটা জানায়ও না। তারা চাবে যে একটা অ্যাপ্রিসিয়েশন হোক, একটা মানে মনের ব্যাপার আর কি, সোজা কথা। আর ছেলেদের হইলো পয়সা বলো আর কি, টাকা পয়সার ব্যাপার আর কি, মানে মেটেরিয়াল ব্যাপার। আচ্ছা, অথচ আমাদের কিন্তু একটা যে মেয়েরা খুব মেটেরিয়াল, আমাদের ভিতরে কিন্তু একটা প্রচলিত একটা আছে না যে মেয়েরা খুব জিনিসপত্র, আসলে কিন্তু জিনিসটা ঠিক না। একজন মেয়ে যদি জিনিসপত্র চায় বা জিনিসপত্রের পিছনে দৌড়ায়, আপনার আসলে ভালো করে খোঁজ নেওয়া উচিত যে দাম্পত্য জীবনে সে সুখী কিনা আর। মানে দাম্পত্য জীবনে সুখী হইলে রাজকুমারীরা আপনার ফকিনের মতো রাখতে পারবেন যদি সে ওইখানে, মানে স্টোরিগুলো এইভাবেই যায়, আপনি দেখবেন
যে একজন মহিলা সে ফকিনীর মতো থাকবে, একজনের পায়ে পায়ে ঘুরবে যদি সে দাম্পত্য জীবনে সুখী হয়, সে সব কিছু ছেড়ে দিতে পারবে। সেই সুখ মানে কিন্তু টাকা পয়সার সুখ না। কিন্তু আমাদের প্রচলিত সমাজে কী হয়ে গেছে, আমরা আমরা যে পিকচারটা দেখি যে মেয়েরা এই সব জিনিসপত্র, এটার আদার রিজনস আছে। এদের আদার রিজনস হচ্ছে তাদের ফুলফিলমেন্টের ব্যাপার নাই, তো জিনিসপত্র দিয়ে তারা জীবনটাকে সংসারটাকে করে রাখতে চাইতেছে। কিন্তু রিয়েলি যখন ওই ওই পর্যায়ে যদি আপনি হিসাব করতে যান, তাহলে আপনি দেখবেন যে যখন একটা মেয়ে হাজব্যান্ডকে নিয়ে ভালো থাকে, তার আসলে অনেক কিছু ছাড়া চলে। আর জিনিসের দরকার হয় যখন ওইখানে ভালো থাকে না সে আর কি। এটা আমরা অনেক ক্ষেত্রে দেখছি বা আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমরা বুঝছিও এটা। আচ্ছা, এরপরে বলতেছে যে দ্য characteristic damages this characteristic damages women in two ways. First, because the need for approval is not often satisfied in the workplace. The need for approval is not often satisfied in workplace. আমি বলতেছি পরে এক্সপ্লেন করে। Blame is the basic of corporate currency. Basic, আচ্ছা। And secondly, because praise, though rare, is cheaper than equal pay. আচ্ছা, এখানে বলতেছে যে এই যে মেয়েদের এই স্বভাবটা তাদেরকে ড্যামেজ করে তাদের ওয়ার্ক প্লেসে। কেন? যে এই অ্যাপ্রুভালের যে নিড, এটা তারা অনেক সময় পায় না ওয়ার্ক প্লেসে। অ্যাপ্রুভালের যে ব্যাপারটা আছে, একজন মহিলা একটা সুন্দর আইডিয়া নিয়ে আসলো ইসের কাছে, আপনার কি বলে, তার বসের কাছে, কিন্তু সে অ্যাপ্রুভ করলো না, বরং উল্টাটা বলতেছে ব্লেম ইজ দ্য বেসিক কর্পোরেট কারেন্সি। মানে ব্লেম গেম, কর্পোরেট বললে তীরন্দাজ, যেটা বললাম তীরন্দাজের কথাটা কি, মানে আরেকজনের ঘাড়ে পা দিয়ে উঠতে হবে, আরেকজনকে ছোটো দেখায় আপনি ভালো হইতে হবে। কর্পোরেটের কিন্তু ব্যাপারটা তাই। আমাদের ওই যে সে খুব নাম করা একজন ছিল, সুপার ছিল আমাদের কোম্পানিতে, খুবই পপুলার, খুবই নাম করা। পরে শুনলাম যে সে পপুলার ইন দ্য ম্যানেজমেন্টের চোখে আর কি, বা খুবই। পরে শুনলাম যে সে যে কোনো মিটিংয়ে, ওদের তো মিটিং হইতো সব সুপারিনটেন্ডেন্টগুলো, ধরেন 60টা জাহাজ ছিল, 4টা করে এক একজনের আন্ডারে, তো 15 জন সুপার একসাথে বসতেছে, জেনারেল ম্যানেজার বসতেছে, মিটিং হচ্ছে। তো ওই নামটা মানে চাইনিজ নাম, আপনার নাম শুনেও কিছু করতে পারবেন না মানে। তো আর যেহেতু আমি ওই কোম্পানির সাথে 15 বছর হয়েছে, প্রায় 15 বছর হতে যাচ্ছে, 15 না 13-14 বছর হয়েছে, কোনো সম্পর্ক নাই এখন, এরা আসে কিনা তাও জানি না। কিন্তু তাকে কিন্তু সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে, এবং তার নাম আমরা মানে একদম, আমি তো 15 বছর এই কোম্পানিতে কাজ করছি, শুরুর থেকে তার নাম শুনতাম যে খুব চৌকস সুপার। পরের দিকে শুনলাম যে অন্য সুপাররা যখন একটু শ্বাস ফেলে তখন বলল সে নাকি একটা মিটিংয়ে প্রথমে চুপ করে থাকবে, কোনো ভিউ নেই তার, দেখবে যে জেনারেল ম্যানেজারের ভিউটা কোন দিকে যাচ্ছে। ওয়ান্স সে এটা শিওর করলো যে এটা তার ভিউ, তারপরে সে ওইটারে ড্রামিং করবে আর বাকি সবরে পসাবে, বুঝছেন? মানে এটাই হলো কর্পোরেট ল্যাডারের উপরে ওঠার ইয়ে আর কি। আপনারা জানেন এটা, জানেন না? আপনারা যারা কর্পোরেট এসে আসেন জানেন না যে কারা উপরে উঠে? যারা তেলু, তাই না? যারা ইয়েস বস তেলু, মানে বস ইজ অলওয়েজ রাইট, এই মার্কা মানুষটা সব উপরে ওঠে না সবসময়? হ্যাঁ উঠবে, স্বাভাবিক কথা। হ্যাঁ, তাই না? ইয়েস স্যার আর কি, ইয়েস বস। একদিন আপনি একটা সিরিয়াস কিছু অপোজ করছেন, সে কিন্তু আপনাকে কিছু বলে নাই, সে আপনাকে কিছু বলে নাই, অপোজও করে নাই, বরং সামনে বলছে সাংঘাতিক, তোমার তো খুব ইনসাইট, কিন্তু আপনার বাস দিয়ে রেখে দেবে, বিকজ হি নেভার লাইক এটা। কোনোদিন বস এই তন্ত্রটা যেটা, মানে এই কর্পোরেট তন্ত্র যেটা, এখানে কোনোদিন বসকে চ্যালেঞ্জ করলে তারা পছন্দ করেন, বুঝছেন না? তো এইটা হচ্ছে ব্যাপার আর কি। এইখানেই বলতেছেন যে অ্যান্ড সেকেন্ডলি বিকজ প্রেজ দো রেয়ার ইজ চিপার দেন ইকুয়াল পে। আর প্রেজ করলেই যেহেতু সে একজন মহিলা, তার অ্যাপ্রিসিয়েশনটা চায়, যদি অ্যাপ্রিসিয়েশন পায় সে আর ডলার সেন্ট নিয়ে অত চিন্তা করে না, তো প্রেজ করতে অসুবিধা কি? তারা এই নেচারটার জন্যই তারা ক্যারিয়ারে ভালো করতে পারে না, এটা বলতেছেন না, যে নেচারটা এরকম যে তারা প্রেজ করলে সে খুশি, পয়সা না বাড়াইলেও সে ভালো থাকবে আর কি। এটার জন্যই কিন্তু তারা ক্যারিয়ারে বেশি ভালো করা হয় না, এই ফিমেল এই ক্যারেক্টারিস্টিক্সের জন্য, এটা বলতেছেন আর। আচ্ছা, আমরা একটু সামনে যাই। In industry, we have already suggested that labor negotiations and personal management would seem to be areas in which women have a vast potential. আগেই বলছি আমরা যে ইন্ডাস্ট্রিতেও তাই, পার্সোনাল ম্যানেজমেন্টটা যদি দেন, মানে এইচআরটা যদি মেয়েদের হাতে দেন, মানে ওদের রেফারেন্সে বলতেছে অফকোর্স, তাহলে ওইটা হচ্ছে তাদের অনেক পটেনশিয়াল আছে, এ ভাস্ট পটেনশিয়াল কন্ট্রিবিউশন টু মেক, তারা অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারে। দ্য ম্যান could huff and puff and sulk and threaten, while the woman could get problems resolved if not solved. মানে
পুরুষরা ধমকি দিবে, চিল্লাবে, টেবিল থাপড়াবে, কিন্তু মেয়েরা এটাকে সহজে একটা নেগোশিয়েবল জায়গায় নিয়ে যেতে পারে। এটা তো ঠিক, আপনার ঘরেই দেখেন, আপনি যখন শুনবেন যে দারোয়ানটা এরকম করছে, কি আপনার সাথে সাথে চেয়ার থেকে দাঁড়ায় গেছে, মানে ধরেন আপনার বউ আপনার একটা স্টোরি বলতেছে যে দারোয়ানটা আজকে এরকম করলো, আপনি দাঁড়ায় গেছেন, তো বলেন না না বসো, সলভ হয়ে গেছে, মানে আমি তো এরকম বলছি, তো শেষ। মানে আমাদের ফার্স্টটা কী থাকে, রিয়েকশনটা কী থাকে, তাই নাকি? আচ্ছা দেখি একটু কে করছে এরকম, এটা আল্লাহ তালা আমাদের নেচারে দিয়ে দিয়েছেন। আচ্ছা, আমাদের একজন ওই পরিচিত, আপনারা চিনবেন, নাম বললাম না এই জন্য, তার একটা হার্ট অ্যাটাকই হয়েছে এই জন্য যে তার বউ তারে বলছে যে ওই দারোয়ান বেয়াদবি করছে। মানে এইটা শুই না, সে যে দৌড়ে গেছে এবং যে চিৎকার করছে তাতে তার হার্ট অ্যাটাক হয়েছে। কত পার্সেন্টে জানি রক্ত যায় নাই না কী জানি হয়েছে, আমার স্টোরি বলছিল। যাই হোক, এরপরে বলতেছেন যে স্টাডি অফ ওমেন লেড বিজনেস ফাইন্ডস কনসিস্টেন্টলি গুড লেবার রিলেশনস characterized by an absence of petty rules and regulation and hierarchical relationship। মানে হায়ারার্কি বলি আমরা, এই যে ছোটোর থেকে উপরের দিকে যেটা যাকে বিন্যাস যেটাকে বলি আর কি, এটা একটা রিলেশনশিপ আছে না, যে এমডি আছে তার সামনে কার কোনো কথা বলা যাবে না, এটা হচ্ছে আর কি, এটা বলতে বোঝাইছি আমরা হায়ারার্কি যেখানে। এই তো মেয়েরা কী করবে, রুলস রেগুলেশন, তারা যখন ম্যানেজারের পজিশন থাকবে, মানে ওই বহুরূপী পড়ছেন না শরৎচন্দ্রের, থুতু ফেলতে গেলে স্লিপ লিখবে, এই গল্পটা পড়ছেন না? পানি খেতে যাওয়া, টয়লেট যাওয়া, থুতু ফেলা, এটা পড়েন নাই? মেজদার সাথে পড়তে বসতো, তো দেখা যেত যে এগুলো করতে করতেই সময় যেত। এটা পড়েন নাই? খুবই ইন্টারেস্টিং গল্প কিন্তু এটা আজকে পড়েন তাহলে। বহুরূপী ইসের শরৎচন্দ্রের, মানে পড়তে বসতো মেজদার সাথে, মানে পড়াশোনা তো কিছু হতো না, এইগুলোই হতো, মানে টোকেন লিখে লেখা, থুতু ফেলতে গেলে টোকেন লিখতে হবে, করতে গেলে ওই পানি খেতে গেলে টোকেন, টয়লেটে গেলে টোকেন লিখতে হবে, তো এটাই হয়তো, কোনো পড়াশোনা হতো না। তো এটা বলতেছেন যে এগুলো হলো মেল ক্যারেক্টারিস্টিক, কিন্তু মেয়েরা এইসব পেটি রুলস অ্যান্ড রেগুলেশন বানায় না। প্লাস হায়ারার্কি, যে এমডির সামনে কোনো কথা বলা যাবে না, আসলে সবাই দাঁড়ায় যেতে হবে, সবাই এটা করতে হবে, এইগুলো তারা করে না। দ্য স্টাডি অফ ওমেন লেড বিজনেস ফাইন্ডস, আবার বলি, কনসিস্টেন্টলি গুড রিলেশনস, মানে অধস্তনদের সাথে গুড রিলেশন থাকে তাদের, ক্যারেক্টারাইজড, মানে যেটার বৈশিষ্ট্য হচ্ছে বাই অ্যান অ্যাবসেন্স অফ পেটি রুলস অ্যান্ড রেগুলেশন, ছোটো ছোটো রুলস রেগুলেশন নাই, এটা করবা না, ওটা করবা না, থুতু ফেলবা না, মানে বুঝছেন না ব্যাপারটা? আমি উদাহরণ দিলাম ওই ছিনাদ বহুরূপীটা পড়েন না আপনারা, এটা কেমনে করে হয়? এটা তো পাঠ্য ছিল আমাদের, আপনাদেরও নিশ্চয়ই পাঠ্য ছিল, হ্যাঁ পাঠ্য ছিল না? আপনি তো আমার খুব বেশি বেশি ছোটো না আর কি, মানে ছেলের বয়সের না, তো আপনার তো থাকার কথা, পাননি? এটা তাহলে পড়ে নিন, এটা খুবই ইন্টারেস্টিং গল্প, এত মজার একটা গল্প শরৎচন্দ্রের। আচ্ছা, তো এখানে দেখবেন যে এইসব এখনও আছে, কিন্তু বড় ভাইয়ের সাথে যে ছোটো ছোটো পোলাপানরা যদি পড়াইতে বসায়, বড় ভাই সেটস আপ হাউস রুল আর কি, পরে দেখা যায় যে রুলগুলো মানতে গিয়ে পড়াশোনা হইতেছে না, রুলই মানা হইতেছে খালি। আচ্ছা, এটাই বলছেন মোরাললেস, যে দ্য ওমেন বসেস ব্রট অ্যান ইনিশিয়েটিভ ইনসাইট টু বিয়ার আপন দ্য পার্সোনাল প্রবলেমস অফ দ্য স্টাফ। ওমেন বস যখন হয় তখন স্টাফের পার্সোনাল প্রবলেমগুলোকেও অ্যাকোমোডেট করার চেষ্টা করে। আজকে আমার বাচ্চাটার জ্বর, কালকে রাস্তায়, যেমন ধরেন আমাদের এখানে একটু টিচার বলছে যে মিরপুর থেকে গাড়ি না পেয়ে আসতে পারে নাই, গত বৃহস্পতিবার তো না, বুধবার লাস্ট যেদিন হলো, কিন্তু আরেকজন ঠিকই মিরপুর থেকে আসছে। আমি তো বলছি যে উনি আসতে পারলো না কেন, আমি আমার মতো করেই বলছি, এটাই আমার চরিত্র। কিন্তু এখানে একজন মহিলা হইলে সে এটাকে অ্যাকোমোডেট করতো, বা বলতো যে হ্যাঁ ওর তো হয়তো সমস্যা হতে পারে, বাসে উঠতে পারে নাই, বা মহিলা মানুষ, বা ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমার মুখে প্রথমেই ওই কথাটা আসছে যে উনি আসতে পারলো না কেন, কিন্তু একজন মহিলা সেভাবে বলবে না, সে তাকে পার্সোনালাইজড একটা চান্স দিবে, তাকে ব্যক্তি হিসাবে তার একটা আলাদা এক্সকিউজ থাকতে পারে, দেন বিয়ের একটা এক্সকিউজ থাকতে পারে যেটা এর নাই। যে ধরেন বিয়ের বাসাটা এমন একটা জায়গায় যেখানে বাস স্টপটা ওইখানে না, বইরা আসে আগের থেকে, তাহলে একটা এক্সকিউজ হয়ে গেল না অলরেডি। আমি এটা শুনতে মানে চিন্তা করিনি, আমি বলছি যে আসতে পারলে ও আসতে পারবে না কেন, কিন্তু একজন মহিলা যদি এখানে থাকতো সে বলতো যে না, ওর একটা রিজন থাকতে পারে, বা এরকম আর কি, সেটা বলতেছে। তারপরে বলতেছেন an intuition which is simply woman's superior interest in her fellow human beings and developed a maternalistic style of management। এটাকে মেয়েদের চরিত্র, এটা যে তারা সুপিরিয়র ইন্টারেস্ট ইন হার ফেলো হিউম্যান বিং, যে কোনো মানুষের ভিতরে ফেলো হিউম্যান বিং মানে সাথে যারা থাকে বা সহকর্মী সহপাঠী যাই বলেন, তাদের তাদের ব্যাপারে তার সহমর্মিতা, এটা তার একটা বেসিক ইনস্টিংক্ট, তার আল্লাহ তাকে এটা দিয়ে দিয়েছেন, যে জন্য সে এটা তার ভিতর থাকে। এবং সেখান থেকে কী হয়,
ওই নামটা দিছেন আর কি, যে ম্যাটার্নালিস্টিক স্টাইল অফ ম্যানেজমেন্ট, মানে একটা মাতৃত্ব থাকে তার ম্যানেজমেন্টের ভিতরে। যদিও এটা ম্যানেজমেন্ট, যদিও এটা বিজনেস, যদিও এটা ডলার্স অ্যান্ড সেন্ট, যদিও এটা থেকে টাকা আনতেছে সে, কিন্তু তারপর একটা মানবিকতা থাকে এবং একটা মাতৃত্বই থাকে যেখানে ওমেন আরই। এটা আমরা নিজেরা ফিল করছি অনেক। আমাদের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের প্রথম প্রিন্সিপাল ছিলেন আমেরিকান, তারপরে ছিলেন নুরনার ফজলনেসা, এই যে গান গায় সাদিয়া আফরিন, শুনছেন কিনা আমি জানি না, নজরুল গীতি গায়, তার মা আর কি। তো তারপরে ছিলেন আরও তিনজন প্রিন্সিপাল ছিলেন মহিলা। সুস্মিতা আনোয়ার একজন ছিলেন, উনি কনভার্টেড মুসলিমা, ওনার ছেলে আবার আমাদের জাহাজি ক্যাপ্টেন প্রদীপ আনোয়ার, অস্ট্রেলিয়া ছিলেন, এখন আসেন কিনা আমি জানি না, অস্ট্রেলিয়া ছিলেন। আরও একজন ছিলেন মহিলা, মানে ইনেরও তিনজন মহিলা প্রিন্সিপাল ছিলেন। এবং আমরা বুঝতাম যে দেয়ার ইজ এ ডিফারেন্স। যখন তারপরে পুরুষ আসছেন বা আসছেন, অনেক ডিফারেন্স। তারা জিনিসগুলোকে অন্যরকমভাবে দেখতেন, এবং তারা কিন্তু স্কুলের রেফারেন্স আমি বলতেছি, তারা কিন্তু গ্রেটার কী বলবো, রেসপেক্ট অ্যান্ড লয়ালিটি ফ্রম দ্য স্টুডেন্টস ছিল তাদের কাছে। তারা যখন একটা কথা এসে বলতেন, এটাতে একটা ডবল, মানে খালি প্রিন্সিপাল না, ওই যে মাতৃত্ব যে কথাটা বললেন, ওই রকম একটা থাকতো তার উপরে, মানে তাই কথাটার ভিতরে একটা ফোর্স থাকতো, যে জন্য পোলাপান কিন্তু অনেক কম বেয়াদবি করতো। রাদার দেন আমরা পরে দেখছি যে যখন ওই শক্ত করতে চাইছেন, একজন আমাদের ওই আইআরে একজন ছিলেন, নাম না বললাম, ফৌজদার ক্যাট কলেজের প্রিন্সিপাল ছিলেন উনি। ফৌজদার ক্যাট কলেজে খুব নাম করা, জানেন তো বলছে, ক্যাট কলেজের প্রিন্সিপাল, আর ইস্ট পাকিস্তান ক্যাট কলেজ তখন আর কি, আগের কথা। তো উনি আবার আইআরের টিচার ছিলেন। তো আইআরের আন্ডারে ছিল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল। তো একদিন পোলাপানে গ্লাস ভেঙে দিছে, ওই যে ফুটবল খেলা সব পুরোটা গ্লাসের ছিল, গ্লাস ভেঙে দিছে একটা। তো উনি এসে যে ট্রিট করতে চাইছেন, পোলাপানে প্রচণ্ড বেয়াদবি করছে ওনার সাথে। কিন্তু সেখানে যখন আমাদের ফিমেল প্রিন্সিপাল এসে করলেন, সেই পোলাপানগুলো একদম লজ্জায় মাটিতে মিশে যেতেছিল যেভাবে উনি কথা বলছেন। এই কথাটা আমি বলতেছি আর কি, যে পার্সোনালাইজ একটা থাকে যে মেয়েদের ম্যানেজমেন্টে। ইন দ্য পাস্ট ম্যাসকিউলিন ভ্যালুজ অফ পাওয়ার ইন দ্য পাস্ট, অতীতে ম্যাসকুলিন ভ্যালুজ অফ পাওয়ার কুড নট বি চেঞ্জড বাই ওমেন। পাওয়ারের যে পাওয়ার, ফোর্স, শক্তি, যে ভ্যালুটা, এটা মেয়েরা অতীতে চেঞ্জ করতে পারে নাই। ফর দ্য ভেরি ওমেন হু কুড অ্যাটেইন দ্য পজিশন অফ পাওয়ার নেসেসারি টু চেঞ্জ দেম ওয়ার মোটিভেটেড বাই অর ইমবিউড উইথ দোজ ম্যাসকুলিন ভ্যালুজ। বলতেছেন যে যারা করতে পারত could attain the power, position of power necessary to change them, ওই যে মেল ক্ষমতা বা মেল ক্ষমতার যেই এটাকে, ক্ষমতার যে একচ্ছত্রই, এটাকে চেঞ্জ করার জন্য যারা করতে পারত তাদেরকে আবার ওই মেল ক্যারেক্টারিস্টিক নিয়ে ওইখানে যাইতে হতো, এই জন্য পারে নাই বা পারে না। যে মোটিভেটেড বাই দোজ ম্যাসকুলিন ভ্যালুজ, তাদের কি ওই ম্যাসকুলিন ভ্যালুজ দিয়ে মোটিভেটেড হইতে হবে যদি ওইখানে যাইতে চায়। সেই জন্য ইন দ্য পাস্ট এটাকে করতে পারে নাই। ইন দ্য পাস্ট ম্যাসকুলিন ভ্যালুজ অফ পাওয়ার কুড নট বি চেঞ্জড বাই ওমেন, পারে নাই। কিন্তু এখন কেন, এখনও পারে নাই, কিন্তু এখন পারার চেষ্টা করতেছে কেন? কারণ এখন আপনার এটা কিছুটা আর্টিফিশিয়াল, আর কিছুটা ওই যে নানা রকম মানে বিকৃতি টিকৃতির মাধ্যমে ম্যাসকুলিন ইগুলা চলে আসতেছে। মানে এখনকার অনেক ওমেনই কিন্তু ট্রান্সজেন্ডার এইগুলো আগে ছিল না কেন, বুঝছেন না? এই যেসব এলজিবিটি যেগুলো শুনতেছেন, এগুলো আগে ছিল না কেন? এখন ওভার দ্য পিরিয়ড অফ টাইম নানা রকম মানে বিকৃতির মাধ্যমে একটা জেনারেশন আসতেছে যারা রিয়েলি ওমেন না, অথবা যারা রিয়েলি ম্যান না, বা মাঝামাঝি একটা কিছু, ফর ভ্যারিয়াস রিজনস আসতেছে। সেই জন্য কিন্তু এই জিনিসগুলোও আসতেছে বেশি এখন, মানে এগুলো চ্যালেঞ্জ করা, এগুলো নিয়ে কথা বলা, এগুলো নিয়ে করা বেশি বেশি আসতেছে। কটা বাচ্চা বলেন তো? হ্যাঁ, কটা? আচ্ছা, তো আমরা আরেকটা চ্যাপ্টারে জাস্ট দেখি, জাস্ট সামারিতে আসছে এটা। আচ্ছা, এটা আমরা একটু দু একটা জিনিস 45 তো আরও 5 মিনিট দেখি, 5-7 মিনিট, 5-10 মিনিট দেখি, কারণ আমরা তো 2টা সপ্তাহ করি নাই। আর আরেকটা যে মানে এখন যে অবস্থা ওয়ার্কিং ডেগুলোতে, আসলে মানে কালকে করতে পারবো কিনা প্রোগ্রাম আমি জানি না। কালকের বিকালেরটা, সকালের একটা প্রোগ্রাম আছে জানেন তো, হিপসে যারা আছে তাদের জন্য, আপনিও জানেন না? আচ্ছা, সকালেরটা আমরা চেষ্টা করবো আপনার করতে, কারণ সকালে এই সময় পর্যন্ত ধানমন্ডির ভিতরে দিয়ে আসছি তো কিছুই নাই, কোনো সমস্যা নেই আজকে। কালকে কী হবে জানি না, তবে চেষ্টা করবো ইনশাল্লাহ ওটা রাখতে।
ক্যান্সেল করলে আমরা জানাই দিব SMS-এ। আচ্ছা, many of generally understood distinction between the sexes in more significant areas of role and temperament, not to mention status, have in fact essentially cultural rather than biological biases. Acha. There is no longer any excuse save mental আচ্ছা এখানে বলতেছেন যে যে কথাটা আমি পরে বললাম ওনারা বলছেন আগে যে এই কথাটা বিশ্বাস করার কোনো কারণ নাই। বিশ্বাস করার কারণ নাই মানে এই সামারি করতেছেন বইটার, আমরা এতক্ষণ ধরে বইতে যা পড়লাম তার সামারি হিসাবে বলতেছেন যে আমরা এটা বিশ্বাস করি না যে জেনারেলি আন্ডারস্টুড ডিস্টিংশনস বিটুইন দ্য সেক্সেস, মানে জেন্ডারের যে ডিফারেন্সটা থাকে বা ডিস্টিংশন থাকে বা আলাদা থাকে ইন দ্য মোর সিগনিফিক্যান্ট এরিয়াজ অফ রোল অ্যান্ড টেম্পারমেন্ট। রোল মানে ভূমিকা, টেম্পারমেন্ট মানে মেজাজ, নট টু মেনশন স্ট্যাটাসের ব্যাপার না বললেও যদি আমরা নাও যদি বলি, হ্যাভ ইনফ্যাক্ট এসেনশিয়ালি কালচারাল রাদার দেন বায়োলজিক্যাল বেসিস। এই কথা আমরা বিশ্বাস করি না যে কালচারাল, মানে যারা ফেমিনিস্ট এখন যারা ম্যান ওমেনকে ইকুয়াল বলতে চায় তারা বলতে চায় এগুলো কালচারাল হয়েছে, মানে সমাজ এইগুলো চাপাই দিছে যে ছেলেরা এই কাজ করবে, মেয়েরাই কাজ করবে, ছেলেরা এই কাপড় পরবে, মেয়েরাই কাপড় পরবে, ছেলেরা এই খেলা খেলবে, মেয়েরাই খেলা খেলবে, যে আমরা এটা বিশ্বাস করি না। এখন বলতে চাই কি যে কালচারাল রাদার দেন বায়োলজিক্যাল। আমরা বলতেছি, উনি বলতেছেন বা আমরা বলতেছি বা আমরা এতক্ষণ যেটা পড়লাম এটার মিনিং হচ্ছে যে আসলে ব্যাপারটা বায়োলজিক্যাল, আসলে ব্যাপারটা কালচারাল না, বায়োলজিক্যাল, এটা বলতেছেন আর কি, সামারিতে বলতেছেন। এটা একটা কনক্লুশন বা একটা কথা। তারপরে বলতেছেন, আমরা জাস্ট হাইলাইটেড এটা পড়ি, ইভেন ইফ দে আর সোললি হ্যান্ডিক্যাপড বাই ল্যাক অফ টেস্টোস্টেরন, it is inescapably necessary for women at this stage in human evolution to move to equality in society. বলতেছেন যে even they are sorely handicapped by lack of testosterone, বলছে যে even if they are, তো বলতেছেন যে it is inescapably necessary for women at this stage in human evolution to move to equality in society. এটা আরেকটা কথা বলতেছেন, এটা বলতেছেন একজনের কথা। বাট দ্য কথাটা কার কথা সেটা আগে পড়ি, তারপর এটা অর্থটা করতেছি আমরা। বাট দ্য ইন্ট্রোডাকশন অফ সায়েন্স ইন্টু সেক্সুয়াল ডিবেট will inevitably mean more of the chaotic thinking that led American feminist Betty Friedan to write. বলতেছি যে এই যে ব্যাপারটা এখন আমরা যেটাকে নিয়ে আসতেছি, যে সায়েন্সকে নিয়ে আসতেছি এটার ভিতরে, যে জেন্ডার ডিফারেন্সটার ভিতরে সায়েন্স ঢুকাইতে চেষ্টা করতেছি, এইটাতে আরও কেওটিক থিঙ্কিং আসবে মানুষের, মানে আরও গণ্ডগোল্লা থিঙ্কিং আসবে মাথায়। যেই জন্য একজন ফেমিনিস্ট লিখছেন যে এই তারপরে এই কথাটা লিখছেন, যে কথাটা আমরা বললাম যে necessary for women at this stage in human evolution to move to equality in society. বলতেছে যে টেস্টোস্টেরন আমরা বলছিলাম মেল হরমোন, যেটাকে আমরা বলছি রাগের কারণ, প্যাশনের কারণ, ড্রাইভের কারণ, অ্যাম্বিশনের কারণ, যুদ্ধ করার কারণ, স্ট্রাগল করার কারণ, যেটা আমরা বলছিলাম যে মেইন এটা আসে হরমোনের ইসের থেকে। তো বলতেছেন যে হরমোন এর ব্যাপারটা যদিও এটা থাকবেই হ্যান্ডিক্যাপড বাই, মানে মেয়েদের তো হরমোনটা নাই বা থাকলেও খুব কম। আমরা আগে কি পড়ছি যে প্রত্যেকটা মেলের ভিতরে একটা পার্সেন্টেজ অফ ফিমেল হরমোন থাকবেই, যত অল্পই হোক। প্রত্যেকটা ফিমেলের ভিতরে একটা পার্সেন্টেজ অফ মেল হরমোন থাকবে, যত অল্পই হোক। এবং দুইটাই যদি না থাকে তাহলে আপনি দুই ধরনের বিকৃত মানুষ হয়ে যাবেন, যদি সামান্য না থাকে। মানে যেসব ফিমেলের ভিতরে মেল হরমোন সামান্যতম নাই তাদের এটা রোগ তারা অনেক কিছু অ্যাচিভ করতে পারে না। টার্নার সিনড্রোম বলছিলাম আমরা, আপনাদের মনে আছে কিনা যায় না। আর যেসব মেলের ভিতর নাই তারা কী হবে, তারা মানে একটা অসুর টাইপের একটা জিনিস হবে, তার ভিতরে আর কোনো থাকবে না, বুঝছেন না? সুতরাং আল্লাহ নেচারে দিয়ে দিয়েছেন যে পার্সেন্টেজ থাকবে এবং থাকাটা ন্যাচারাল। তো বলতেছেন যে মেয়েরা এখানে যত পিছায় আছে, এটা খুবই বাজে রকমভাবে পিছায় আছে, কিন্তু এখন এটা নেসেসারি ইকুয়ালিটির জন্য চেষ্টা করা আর কি, এই জন্য ফেমিনিস্ট বলছেন আর কি। তখন বলতেছেন বেটি ফ্রাইডেন, ওই মহিলার কথা বলতেছেন, fails to see that a lack of testosterone means that many women may not want to move anywhere in particular and so do not perceive themselves as handicapped. মানে যেটা উনি মিস করতেছেন
সেটা যে ল্যাক অফ টেস্টোস্টেরন থাকাতেই দেখা যাবে যে অনেক মহিলারা মানে এটা চানই না, মানে যে মুভমেন্টটা উনি করাইতে চাইতেছেন মহিলার দেয়া ওইটা ওনার চানই না, বুঝছেন তো। এবং নিজেদেরকে হ্যান্ডিক্যাপ্টও মনে করেন না, মানে আমরা অক্ষম এটাও মনে করেন না, মানে ওইটা নিয়ে তাদের ফিকিরই নাই, প্রেসিডেন্ট হওয়ার ফিকির নাই তাদের ভিতর, বুঝছেন না। মানে খুব এক্সেপশনালি আছে একজনের বা কারো আছে, কিন্তু উনি যেটা মিস করতেছেন সেটা হলো যে ওনারা প্রথম কথা হলো তাদের ইচ্ছা নাই ওই পর্যায়ে যাওয়ার, টু কম্পিট ফর ইকুয়ালিটি। 2 নম্বর কথা হচ্ছে যে তারা সেই জন্য আবার নিজেদেরকে কিন্তু হ্যান্ডিক্যাপ্টও মনে করতেছে না, মনে করতেছে না যে আমরা দুলা আতুর হয়ে বসে রয়েছি, সেটা মনে করতেছে না। তারা মনে করতেছেন যে আমাদের ফিল্ডটাই আলাদা, এক্সেল করার ফিল্ডটা আলাদা, যেটা ইসলাম বলে আর কি। যে ইসলাম ইকুয়াল বলে না, কিন্তু বলে যে দুইটা ফিল্ড আলাদা এবং দুইটাতে দুইটার মর্যাদা আলাদা, যেখানে যেটার মর্যাদা আসবে, যেটা সম্মান বা যার ইম্পর্টেন্স থাকার কথা সেখানে তার ইম্পর্টেন্স থাকবে, বুঝছেন না। ফিল্ডে আলাদা বলতেছে ইসলাম। ইসলামের এই লেখাটা পড়ে নাই যে আমরা ইকুয়াল বলতেছি না, কিন্তু আমরা বলতেছি ডিস্টিংক্ট, মানে আলাদাই, এবং তার মর্যাদাটা আলাদা আলাদা মর্যাদা। আমি অনেক সময় কোথাও কোনো একটা লেখায় বলছি যে ধরেন একটা গোলাপ ফুল আর একটা বেলি ফুল, তারা কিন্তু ফুল এই পর্যন্তই তারা সেম বলতে পারি আমরা, কিন্তু তারপরে তাদের ক্যারেক্টারিস্টিক টোটালি আলাদা। একজনের সাইজ বড়, একজনের রং সুন্দর, একজনকে সাজাইতে সুন্দর লাগে, আরেকজনের গন্ধ সুন্দর, 3 মাইল দূরে থেকে আপনি গন্ধ পাবেন, কথার কথা। এই যে দুইটা এক্সেল করার দুইটা ফিল্ড, একই কথা মানুষের বেলায় কিন্তু এক্সেল করার দুইটা ফিল্ড। এবং ইসলাম তো যে মর্যাদাটাকে যে জায়গাতে একজন মানে মহিলাকে করছে, সেটা কিন্তু আর কোথাও কাউকে করে নাই। যেমন যে কম্পেনিয়নশিপের ব্যাপারে, এই যে সেদিনই আমাকে ওই একজন বাইরে থাকেন একজন মহিলা জিজ্ঞেস করতেছিলেন আর কি, যে ওনার শ্বশুর শাশুড়ি তার হাজব্যান্ডের সাথে খুব খারাপ ব্যবহার করছে আগে, এখন তাদের বয়স বাড়ছে, তারা চাচ্ছেন যে বিদেশ থেকে চলে আসুক, তাদের দরকার, তারা করবে। তো এখন কি, আমি তখন বললাম যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম স্পষ্টত একজন বাপের চেয়ে একজন মার কম্পেনিয়নশিপ, মানে সময়, যেটা একটি ছেলের কাছে সময় পাবে কতটুকু, সেটা 3 গুণ বলছেন। মায়ের সময় পাওয়ার রাইট হচ্ছে 3 গুণ। আর যখন বৈবাহিক সম্পর্কের ব্যাপারে আসবে, ভরণ পোষণ বা পয়সার রাইট হচ্ছে বউয়ের, সময়ের রাইট হচ্ছে মায়ের। যেটা সাইফুল্লাহ ভাই উত্তর দিয়েছিলেন, অনেকে পছন্দ করেনি, যে মা যদি বলে যে আমি তোমার সাথে থাকতে চাই, আর বউ যদি বলে যে এই শাশুড়ির সাথে থাকবেই না, তাইলে কি করতে হবে? তখন কি বলছিলেন, যে বউরে আলাদা রাখবে, মায়ের সাথে থাকবে, মাঝে মাঝে গিয়ে বউর সাথে দেখা করে আসবে, বুঝছেন না। কারণ কম্পেনিয়নশিপের রাইটটা তার বেশি। লায়লা নাসিবা কিন্তু এই কথার উপর একটা লেকচার আছে, যে কম্পেনিয়নশিপের রাইট হচ্ছে বউয়ের বেশি, এই মায়ের বেশি, আর পয়সার রাইট হচ্ছে বউয়ের বেশি, ভরণ পোষণের। তো ওই মহিলাকে আমি বলতেছিলাম যে সুতরাং মা যদি সত্যি অসহায় হন, আর উনি যদি বলেন আগে একদিন উনি ভুল করছেন দেখা ছেলে তাকে এখন শাস্তি দিতে পারেন, তারপরে আমি বলছি ওনাকে যে 2 wrongs ক্যানট মেক এ রাইট, এটা বিল ক্লিন্টন বলছে, কিন্তু এটা ইসলামের কথা, এটা অনেক 1400 বছর 1450 বছরের পুরানো ইসলামের কথা, যে একটা খারাপ জিনিসকে বা একটা ভুল জিনিসকে কারেক্ট করতে হবে ঠিক জিনিস দিয়ে বা ভালো জিনিস দিয়ে, খারাপ দিয়ে না, বুঝছেন না। দুইটা রং কোনো রাইট করতে মানে রাইট হয় না, বুঝছেন না। আমি আপনার একটা গাছ কেটে ফেলাইছি, আপনি আমার একটা গাছ কেটে ফেললেন, এটা চলতেই থাকবে, সারা জীবন চলবে না। ধরেন আপনার বাসার একটা গাছ আমার বাড়ির উপরে এরম করে আসছে, আমি ধূপ করে একটা কেটে ফেললাম, যে এটা আসছে কেন, আপনি পরের দিন ওয়েট করবেন যে আমার কোন গাছটা ওই দিকে যাবে, ওটাই করবেন। 2 wrongs ক্যানট মেক এ রাইট, আমাদের কথা ছিল যে এটা আলোচনার ভিত্তিতে হইতে পারে। তো ওই মহিলারা আমি এটাই বললাম, যে আপনার শাশুড়ি একটা করছে দেখে আপনার হাজব্যান্ড এটা করবে, এটা দিয়ে ঠিক হবে না, বরং করতে হবে। যাই হোক, আমি যে কথাটা আসতেছি যে ইকুয়ালিটি কিন্তু ইসলাম জাস্ট ইটের মতো, একটা ইটের জায়গায় 8টা ইট বসাই দিলে চলে যাবে, এটা ইসলাম স্বীকার করে না। বাট হিউম্যানিটির ইউনিট হিসাবে দুইটা ইউনিটি সেম, বা দুজনকে মিলে হয়, এগুলো সব স্বীকার করে। মর্যাদাটা যেখানে যার মর্যাদা বেশি, সেখানে তাকে বেশি মর্যাদা দেওয়া হয়েছে, যেখানে যাকে ফিট করে সেখানে। মায়েরটা তো বললাম একটা হায়েস্ট, বললাম একটা ওয়ান অফ দ্য হায়েস্ট। আবার যেখানে দেখবেন যে আমিরেরটা একটা, মানে আসে না, মর্যাদাগুলোরই আছে। ইসলাম কখনোই বলে নাই যে সবাই ইকুয়াল। আবারও আমরা সেটা বলতেছি, আজকে শেষ করে দেবো এখানে, কখনোই বলে না ইকুয়াল, বরং বলছে যে আপনার আল্লাহ কোরআনের ল্যাঙ্গুয়েজ বলতেছে, যার জ্ঞান আছে এবং যার জ্ঞান নেই তারা কি সমান, যার দৃষ্টি আছে আর যার দৃষ্টি নেই তারা কি সমান। কাজে ইকুয়ালিটি যেটা, মানে ওই ইট মার্কা ইকুয়ালিটি বা কমিউনিজমের যে ইকুয়ালিটি বা সোশ্যালিজমের যে ইকুয়ালিটি বলে, যে আপনি জাস্ট একটা নাম্বার 5, 6 to 1, না, এটা ইসলাম বিশ্বাস করে না এবং ইসলাম বলেও না এটা। মানে যার মর্যাদা আছে তাকে মর্যাদা দিতে হবে, এটাই কথা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম এর ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। এগুলো কিন্তু আপনারা আপনাদের ওয়াইফদের সাথে আলাপ করবেন, কারণ ওনারা হয়তো শোনেন না।
বা আমি জানি না ওনাদের এক্সেস আছে কিনা, যার নাই দরকার বইটা বইটা করতে, মানে বইটা আমি ওই পিডিএফ পাইছি, কিন্তু আমি পিডিএফটা সবার ভিতরে ঢালাওভাবে দিতে চাই নাই, ঠিক হবে কিনা আমি জানি না। মানে এটা মানে একদম যার সত্যি পড়ার ইচ্ছা আছে তাকে, মানে আমি বুঝেন তো আমি কী বলে যেতে চাচ্ছি, মানে কালকে নীলক্ষেতে পাওয়া যায় এটা আমি চাই নাই আর কি। সেই জন্য আমি যাদের যা দরকার আছে আমার কাছে চেয়ে নিন আর কি, যদি পিডিএফ নিতে চান। কিন্তু এটাকে কোনো কমার্শিয়াল বা সেমি কমার্শিয়াল ওয়েতেও আমি করতে চাই না, কারণ এটা একটা কপিরাইটের ব্যাপার আছে। তো যাই হোক, আমি একজনকে দিছি এখানে, যে ছোট আরিফ আছে বুয়েটের, সে চাইছিল, তাকে আমি দিছি শুধু, আর কাউকে দিইনি এখন পর্যন্ত। আপনারা যদি কেউ চান আপনারা আমার কাছে নিয়ে নিন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।